নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস, যেটি ইংরাজির ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত চলবে, এই জ্যৈষ্ঠ মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমি আগেও বলেছি, আরও একবার বিষয়টাকে আপনাদের কাছে অবগত করছি যে শুধুমাত্র এই রাশিফলটিকে ধরে এগোলে হবে না, তার সঙ্গে বর্তমান আপনাদের সময় কেমন চলছে সেই বিষয়টা দেখতে হবে। তবে এই রাশিফলটি অনেক অংশ আপনাদের মূল সময়ের সঙ্গে কেমন যাবে সেটি বুঝতে পারবেন। তাহলে প্রথমেই বলি যে সিংহ রাশি বা লগ্নের জ্যৈষ্ঠ মাস, যেটি ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত চলবে, এই জ্যৈষ্ঠ মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কেমন কাটবে। তাহলে প্রথমেই বলি যে এই সিংহ রাশি বা লগ্নের মানুষজন যারা আছেন, তারা একটা বিষয় আপনারা দেখবেন বা লক্ষ্য করবেন যে যে কোনো ঘটনা ঘটার আগে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা বুঝতে পারবেন, সেটি আপনার পক্ষে ভালো বা মন্দ যে ঘটনাই ঘটুক না কেন, আপনাদের কাছে আগাম একটি সংকেত পৌঁছে যাবে বা আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটতে চলেছে এই জ্যৈষ্ঠ মাসে। এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। দু নম্বর বিষয় যেটা আসছে সেটি হলো, সর্বদা দেখবেন এই জ্যৈষ্ঠ মাস গোটা জুড়েই যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে সবসময় আপনারা ব্যস্ত থাকবেন, অর্থাৎ কর্ম করার একটা মানসিকতা বা কর্মচঞ্চলতা বলতে যেটা বুঝি, সেই বিষয়টা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরো জ্যৈষ্ঠ মাস ধরেই সেই কর্মের সঙ্গে যুক্ত থাকার বিষয়টা নির্দেশ করছে। তবে এই কর্ম করে কতটা আপনি মানসিক শান্তি পাবেন বা কতটা আপনার প্রাপ্তি হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে সেইটার উপর পুরো বিষয়টা নির্ভর করছে। তবে কর্মের দিকটা অন্যান্য মাসগুলোর তুলনায় এই জ্যৈষ্ঠ মাসে অনেকটা ভালো হবে। আপনার যে বিরোধী পক্ষ যে মানুষজন আছে, তারা এই মাসে অনেক বেশি সবল হলেও আপনার কর্মদক্ষতার ফলে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, অর্থাৎ আপনারা এই বিরোধী পক্ষকে পরাজিত করার জায়গাটা আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আছে। আর যেটা আসছে সেটা হচ্ছে নতুন কোনো কিছু প্রাপ্তির সূচনা এই জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হয়ে যাবে যারা সিংহ রাশি বা লগ্নের মানুষজন আছেন তাদের ক্ষেত্রে। তবে আগেও বলেছি, যদি সময়টি আপনার পক্ষে ভালো চলে, সময় বলতে যেটা বোঝাতে চেয়েছি যে যে সময় আপনার জন্ম হয়েছে সেই সময় অনুযায়ী, অর্থাৎ আপনার হরোস্কোপ অনুযায়ী যদি সময়টা ভালো চলে, তাহলে প্রাপ্তির দিকগুলো অনেকটা অংশ ভালো হবে। সময়টা যদি নেগেটিভ চলে, তাহলে কি প্রাপ্তি হবে না? প্রাপ্তি হবে, তবে যতটা প্রাপ্তি হবার কথা ততটা প্রাপ্তি হবে না। আর একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে, এই মাসে দেখবেন যে যোগাযোগ বৃদ্ধি পাবে, সেটা কর্মসংক্রান্ত বিষয় হোক বা যে কোনো বিষয়ে আপনাদের যোগাযোগের জায়গাটা পূর্ণ মাত্রায় বাড়বে অন্যান্য মাসের তুলনায়। সমস্যা কতগুলো জায়গায় আসবে, সেটা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে দেখবেন এই জ্যৈষ্ঠ মাসে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য বা মতবিরোধ তৈরি হবে। তবে সেই মতপার্থক্য বা মতবিরোধটা আপনারা
আপনাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনতে পারবেন, সেটিও জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। মায়ের মতো কারোর জন্য এই মাসে কষ্ট পেলেও জুন মাসের 1 তারিখের পর থেকে মায়ের দিকটা যে কোনোভাবে শুভ হবে। তবে আপনার হরোস্কোপের পজিশন যেরকম থাকবে সেই অনুযায়ী তার ফল আপনারা পাবেন। তবে বর্তমানে মায়ের দিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যাটা অনেকটা অংশ 1 জুনের পর থেকে আপনাদের পক্ষে শুভ হবে। সেটাও সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। যে কোনো কাছের মানুষ বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, এই রকম কোনো মানুষ দেখবেন এই জ্যৈষ্ঠ মাসের পর থেকে আস্তে আস্তে আপনার সঙ্গে সে আগের যে যোগাযোগ বা হৃদ্রতা যেটা ছিল সেটা আস্তে আস্তে কমিয়ে দেবে। ফলে অনেক ক্ষেত্রে আপনার অসুবিধে হলেও অনেক ক্ষেত্রে সুবিধে হবে। তবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার হরোস্কোপের কি পজিশন আছে সেই বিষয়টার ওপর নির্ভর করছে। এই মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আপনাদের মধ্যে একটি বিষয় সিংহ রাশি বা লগ্নের মধ্যে দেখা যাবে, সেটা হচ্ছে অসম্ভব রকমের জেদি মানসিকতা তৈরি হবে। আগে এতটা আপনাদের মধ্যে জেদ ছিল না, কিন্তু এই জ্যৈষ্ঠ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে জেদটা বাড়বে। তবে সেই জেদটা যদি শুভ হয় তাহলে সেখান থেকে অবশ্যই সাফল্য পাবেন, এবং সেই জেদটা যদি অশুভ হয় তাহলে সেখান থেকে ক্ষতি হবে, এটা নিশ্চিত। সুতরাং এই দিকটাও দেখা যাচ্ছে যে জেদের বশীভূত হয়ে যদি শুভ কোনো কর্ম করেন তাহলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, আর জেদের বশীভূত হয়ে যদি কোনো অশুভ কর্ম করেন তাহলে সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ বাড়বে, এবং যার প্রভাব আপনার মন এবং শরীরের ওপর পূর্ণ মাত্রায় দেখা দেবে। এটাও সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। এই মাসে জ্যৈষ্ঠ মাসে কোনো না কোনো দিক থেকে আপনি অবশ্যই সম্মানিত হবেন। তবে আগেও বলেছি এই সম্মানটা নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। তবে একটা জিনিস যেটা জ্যৈষ্ঠ মাসে হবে, আগের থেকে যে কোনো ক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। যে কোনো কাজে সাফল্য আপনি পাবেন জ্যৈষ্ঠ মাসে, সেগুলো নতুন কোনো কর্ম দিক থেকে নয়, পুরনো যে কোনো কর্ম থেকে আপনার সেই সাফল্যের জায়গাটা পূর্ণ মাত্রায় থাকছে। সুতরাং নতুন কিছু শুরু করতে পারেন, তবে নতুন কিছু শুরু করার সঙ্গে সঙ্গে সেখান থেকে সাফল্যর তুলনায় পুরনো যে সমস্ত কাজ বা ইনকমপ্লিট যে সমস্ত কাজগুলো আছে সেই ইনকমপ্লিট কাজগুলো জ্যৈষ্ঠ মাসে আপনাদের অনেক অংশ সাফল্য আসবে বা সাফল্যের পথ আপনারা দেখতে পাবেন। তবে আগেও বলেছি, আরও একবার বলছি যে সময়টা অর্থাৎ যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই পজিশনটা যদি একটু বেটার চলে তাহলে এক্ষেত্রে সাফল্য পাবার ক্ষেত্রে অসুবিধাটা হবে না, কিন্তু সময়টা যদি আপনার বিপক্ষে চলে সেক্ষেত্রে সাফল্য পেতে অনেক সমস্যা আসবে। তবে জ্যৈষ্ঠ মাসে যে কোনো সাফল্যই পান না কেন সেই সাফল্য ক্ষেত্রে খুব কিঞ্চিত বাধা থাকবে, তবে সেই বাধা অতিক্রম করে আপনারা অনেকটা দূর পৌঁছতে পারবেন বা বাধা কাটিয়ে সাফল্যের মুখ সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে যে তার পথ প্রশস্ত হবে সেটাও পূর্ণ মাত্রায় জ্যৈষ্ঠ মাসে আপনারা পাবেন। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে যারা আপনার বস যারা আছে বা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যার আন্ডারে আপনারা কাজ করছেন তাদের ওপর আপনারা প্রভাব বিস্তার করতে পারবেন। তবে বহু ক্ষেত্রে তাদের সঙ্গে আপনার মতপার্থক্য বা মতবিরোধ তৈরি হবে। এই দিকটাও আপনাদের ক্ষেত্রে পূর্ণমাত্রায় প্রযোজ্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে এই মাসে যে সাফল্যই আপনি পান না কেন জ্যৈষ্ঠ মাসে সিংহ রাশি বা লগ্নের, সেই সাফল্য পাবার পর মানসিক যে পূর্ণ শান্তি, সেই মানসিক পূর্ণ শান্তির ক্ষেত্রে সমস্যাটা তৈরি হবে। আর একটা বিষয় যেটা জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণমাত্রায় প্রযোজ্য, সেটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা আপনারা মানুষের সামনে বলার জন্য আপনাদের শত্রুতা বাড়বে। তাই যে কোনো কিছু বিষয় বলার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বললে অনেকটা ভালো পরিবেশ বা সুস্থ পরিবেশের মধ্যে থাকতে পারবে। না হলে এই জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে আপনাদের বিতর্কটা বাড়বে। তবে একটি ভালো দিক আছে, কিছু মানুষ আপনার বিরোধিতা করলেও অনেক মানুষ আপনার পক্ষে থাকবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত হবে না। তবে অবশ্যই অন্যান্য মাসগুলোর তুলনায় সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের সময়টা অনেকটা পক্ষে আসছে, সেটা 1 জুনের পর থেকে। নমস্কার।